আজ কিন্তু এই আইসক্রিমটা আমি নিজে বানিয়েছি, আর এটা কিভাবে বানিয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, 1 প্যাকেট দুধ কিন্তু আমি এখানে জাল দিয়েছিলাম, আর দুধটা ফুটে ওঠার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সর না পড়ে যায়। তো ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যে একটু গাঢ় হয়ে যাবে, তা একটুখানি বাটিতে অল্প গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট দিলে হবে না, তাহলে গোটা গোটা থেকে যাবে। এটা কিন্তু ভালোভাবে এখানে গুলে নিয়ে দিতে হবে, তাহলে আর গোটা গোটাটা থাকবে না, পুরোটাই কিন্তু গুলে যাবে। তারপরে কর্নফ্লাওয়ার কম হওয়াতে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম বাটিতে গুলে। আর দেখো, আমি কাজু বাদাম নিয়েছিলাম এখানে, আর এগুলো ভালোভাবে আমি ভিজিয়ে কুচিয়ে রেখেছিলাম, আর কিশমিশও আমি কুচে রেখেছিলাম ছোট ছোট করে। তারপরে দেখো, ব্যাটারটা কিন্তু এরকম মোটা হয়ে যাবে, তখন কিন্তু তোমরা নামিয়ে নিয়ে এই কাজু বাদাম কিশমিশ দিয়ে দেবে। আর কিন্তু পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি যেহেতু চিনি অতটা বেশি মিষ্টি খাই না, তাই কিন্তু আমি দিইনি, কারণ দুধ, গুঁড়ো দুধ আর এগুলো মিষ্টি, তাই আমি দিইনি। কিন্তু অ্যাড কিন্তু করতে হবে, কারণ মিষ্টি বেশি খায়, আর যারা না খাও এইভাবে করতে পারো, কারণ আমি মিষ্টি একদমই বেশি পছন্দ না, তাই আমি নর্মালি করেছিলাম। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে ব্যাটারটা, আমি আইসক্রিম মোল্ডে দিয়ে দিয়েছি। আর আমার বোন কিন্তু আমাকে হাতে হাতে অনেক হেল্প করেছে। দেখো, ও কিন্তু এগুলো সব বলছিল, দিদি আমি পরিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তুই এগুলো পরিয়ে দে। তারপরে হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ওভারনাইট এটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। পরের দিন সকালবেলা কিন্তু আমার আইসক্রিম একদম তৈরি হয়ে গেছিলো, আর খুব টেস্টি।